নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো রোজ ভ্যালির টাকা ফেরত। 12 বছর ধরে আশায় দিনগুল ছিলেন রোজ ভ্যালির প্রতারিত মানুষেরা। পূর্ববর্তী সরকারের আমলে আদালত রোজ ভ্যালির টাকা ফেরতের নির্দেশ দিলেও সদিচ্ছার অভাবে বেশিরভাগ আমানতকারী নিজেদের অর্থ ফেরত পাননি। রাজ্যে পালাবদলের পর সেই লক্ষ লক্ষ প্রতারিতদের জন্য আশার আলো। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ঘটেছে। নতুন সরকার এবার সেদিকেই লক্ষ্য রাখছেন, যাতে যারা প্রতারিত হয়েছিলেন সেই প্রতারিতদের অ্যাকাউন্টে আবার টাকা ফেরত দেওয়া যায়। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাইকোর্টে বড়সড় প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হলো যে 1 বছরের মধ্যে রোজ ভ্যালির 21টি হোটেল সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন। দেখা যাক যে সেটি কতদূর এগোয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার চাইছেন হাইকোর্টের নজরদারিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া চলুক। তৃণমূল জামানায় যে ধরনের অপরাধ হয়েছে এই রোজ ভ্যালির ক্ষেত্রে, সেই অপরাধগুলো যাতে আর না হয় সেদিকে একেবারে সতর্ক দৃষ্টি রাখতে চাইছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। তৃণমূলের আমলে রোজ ভ্যালির এই আত্মসাৎ করার টাকার পরিমাণ প্রায় 2500 কোটি টাকা। গত 12 বছরে সেভাবে টাকা ফেরতের প্রক্রিয়া এগোয়নি। হাইকোর্ট নিযুক্ত অ্যাসেট ডিপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনেছে SFIO। এবার ওই দুর্নীতিগ্রস্ত অ্যাসেট ডিপোজাল কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার। বদলে আদালতের নজরদারিতে রাজ্যের তরফেই টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। বস্তুত পালাবদলের পর শুভেন্দু অধিকারী সরকার 1 বছরের ডেডলাইন বেঁধে টাকা ফেরানোর আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হলো। সেই প্রসঙ্গে আরও একটি বিষয় না জানালেই হয় না যে রোজ ভ্যালির কাণ্ডে লক্ষ লক্ষ আমানতকারীদের টাকা ফেরতের দাবি উঠছিল বহু বছর ধরেই। চিটফান্ড প্রতারণায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কাজ অনেক দিন আগে থেকেই শুরু করেছিল ইডি। 2015 সালের মার্চ মাসে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সাথে তার স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI দ্বারা। রোজ ভ্যালি মামলায় একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। সম্পত্তি ফেরত দেওয়ার কাজও শুরু করেছিল অ্যাসেট ডিপোজাল কমিটি গড়ে। সেই অ্যাসেট ডিপোজাল কমিটির দুর্নীতিতে জড়িয়ে পড়ায় এবার রাজ্য সরকার নিজেই টাকা ফেরতের উদ্যোগ নিলেন। যদি এভাবে রাজ্য সরকারের প্রস্তাব হাইকোর্টে গৃহীত হয় তাহলে অদূরেই রোজ ভ্যালিতে করে যারা প্রতারিত হয়েছেন তারা টাকা ফেরত পাবেন এবং হয়তো নতুন করে বাঁচার যে একটা পথ, সেই পথ তারা খুঁজে পাবেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।